নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু। Para periods luego uydum sana. আমাদের পেজ নাম্বার কত ছিল? মানে আমাদের 60 পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ের ওই 2 নাম্বারটা, মানে 2 নাম্বারের আজ অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা, সম্যক কর্ম নিয়ে আলোচনা করবেন আজকে। সম্যক বাক্য পর্যন্ত শেষ। সম্যক কর্ম বলেন একজন। দীপেন বাবু বলেন, সম্যক কর্ম কাকে বলে? অমিতাভ বড়ুয়া বলেন। মানে সম্যক কর্ম হচ্ছে যে যদি মানে প্রাণী হত্যা থেকে চুরি, তারপর অবৈধ যৌনাচার অথবা ব্যভিচার, তারপর মিথ্যা কথা বলা, তারপর সুরাজাতি, এগুলি থেকে যদি বিরত থাকা যায় তাইলে এটা সম্যক কর্ম বা কাজ হবে। কারো ক্ষতি হয় না, এমন ভাবে পারমার্থিক ভাবে মানে যদি ন্যায়ের কাজ করা, এটাই হচ্ছে সম্যক দৃষ্টিভঙ্গি, সম্যক কর্ম। প্রাথমিক সম্যক কর্মের সূচনা হত্যা, চুরি, ব্যভিচার এবং সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করা বন্ধ করে দিলে এখান থেকে সম্যক কর্মের প্রাথমিকতা শুরু হয় এবং এটা শেষ পর্যন্ত হলো যে বিপাশনা বা বিদর্শন ভাবনা করা, বিদর্শন করা, এটা শেষ অবস্থা। ওখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত শেষ সম্যক কর্ম। ওটা নিচে গেলে ওই 4টা শীল বা চরিত্র নীতি যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সম্যক কর্ম নষ্ট হয়ে গেল, সম্যক কর্ম হলো না, কর্ম অসম্যক হয়ে গেল। তবে এটা কায়িক বাচনিক ভাবে হবে না, কায়িক বাচনিক ভাবে মানে বাক্যের মাধ্যমে হবে, শারীরিক মাধ্যমেও মানে এটা বিশুদ্ধ রাখতে হবে।
তাইলে এটা সম্যক কর্ম হবে। হ্যাঁ তবে সেখানে মাঝখানে আর একটু কথা আছে, সেটা হচ্ছে যে যেমন আপনাদেরকে বলছিলাম আগে, কেউ ধ্যান করে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান লাভও করে, তবে সেই ধ্যান তিনি শুধুমাত্র ব্রহ্মত্ব প্রাপ্ত হওয়ার জন্যে বা ব্রহ্মসুখ উপলব্ধি করার জন্যেই তিনি এটা প্রত্যক্ষ করেন, নির্বাণ লাভার্থে নয়। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে এটা সম্যক কর্মের মধ্যে পড়ে না। আর যখন তিনি হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন এগুলো নির্বাণ লাভার্থে বর্জন করেন, তখন এটা সম্যক কর্ম। আমি কি বলতে চাইছি বুঝছেন না? হ্যাঁ বান্দা। এই সম্যক শব্দটির সঙ্গে সরাসরি নির্বাণের সম্পর্কযুক্ততা। তারপরে সম্যক কর্মের পরেরটা, তারপরটা হচ্ছে সম্যক আজীব বা জীবিকা। এখানে মানে 5 প্রকার বাণিজ্য বাদ দিলে 5 প্রকার বলতে এখানে প্রাণী হত্যা, মাংস বিক্রি, তারপর প্রাণী ব্যবসা, অস্ত্র ব্যবসা, মদ ও বিষ এগুলো বেচাকেনা পেশা যদি বর্জন করা যায় তাহলে অথবা অন্য কোনো অনৈতিক অবৈধ ব্যবসা এগুলো বর্জন করলে তাইলে এটা সম্যক জীবিকা হবে। দীপনবাবু বলেন। মঙ্গল যেটা ঠিক আছে, নতুন করে আর কেউ বলতে চাইলে বলতে পারেন। ঠিক আছে তো বানতে, এগুলো যেগুলো বলছে এগুলো ঠিক আছে তো। সম্যক জীবিকা তাও সূচনা হয় বা আমরা প্রত্যাহিক জীবনে নিজেকে যেভাবে সংযমে রাখা দরকার, বা যেখান থেকে এই সম্যক জীবিকার সূচনা হয়, এটা শেষ না, এটা সূচনা। সেখানে প্রাণী বাণিজ্য, বিষ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, নেশা বাণিজ্য আর মাংস বাণিজ্য, এই 5 প্রকারের বাণিজ্য বন্ধ করলে সম্যক জীবিকা শুরু হয়। আর ভিক্ষুদেরও সম্যক জীবিকা শুরু হয় কুহকা, লপকা, নৈমিত্তিক, নিষ্পেষিক এগুলো বর্জন করার মধ্য দিয়ে ভিক্ষুদের সম্যক জীবিকা শুরু হয়। সেখান থেকে শুরু হয়, মানে তার মানে আরো আছে, পরে আরো আছে, মানে সম্যক আজীব বা সম্যক জীবিকা। আমরা ভিক্ষু হওয়ার সময় আমাদেরকে ইদানিংকালে তো আমরা অনেক সময় বুঝিও না, এমনি গুরুভান্তরা বলতে বলে আমরা বলে ফেলি, সেভাবেই চলে আসতেছে। বা অনেক সময় দেখি যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বলাই, ও এই কথার সঙ্গে কোনো তার পরিচয় প্রসঙ্গ কিচ্ছু নাই। সাব্বা দুঃখ নিঃসারাণাং নিব্বাণাং সাচ্চিক কারণার্থায়।
ওকাশা আহাংবান্তে পাব্বাজ্জাং ইয়াছামি বা উপসম্পদাম ইয়াছামি, আমি প্রভু যে প্রার্থনা করছি সর্বদুঃখ হইতে মুক্তি লাভের জন্য, বা উপসম্পদা প্রার্থনা করছি সর্বদুঃখ হইতে মুক্তি লাভের জন্য। তাহলে সর্বদুঃখ হইতে মুক্তি লাভের কাজ কি? তাও প্রক্ষান্তরে এই বিদর্শন ভাবনা। এবং আমরা ইতিমধ্যেই জেনে আসছি এই বিদর্শন ভাবনাটাও চাইলে যে হুট করে করা সম্ভব হয়ে যায় তেমন না। তার আগে অনেকগুলো অবস্থা আপনাকে উত্তীর্ণ হয়ে আসতে হয়। যেমনটা আপনি যদি জাহাজে করে কোথাও যেতে চান, আপনি বাড়ি থেকেই চলে যেতে পারেন না, পায়ে হেঁটেই, কাছাকাছি হইলে পায়ে হেঁটে যাইতে হয়, অথবা দূর দূরান্ত হইলে আপনাকে কিছু দূর হেঁটে তারপরে ছোট গাড়ি আছে, তারপরে বাস আছে, তারপরে জাহাজ বন্দরে, সমুদ্র বন্দরে গিয়ে তারপরে জাহাজে উঠতে হয়। আবার কিছু বড় জাহাজ আছে, সেগুলোতেও উঠতে হলে আগে ছোট লঞ্চে করে বা নৌকাতে করে কদ্দূর গিয়ে তারপরে বড় জাহাজগুলোতে উঠতে হয়। এভাবে ঠিক এখানেও আপনি চাইলেই শুরুতেই, সূচনাতেই বিপস্সী সাধক হয়ে যেতে পারেন না। এটার জন্য প্রয়োজন পরিবর্তী ধর্ম অনুশীলন, শিক্ষা করা, এবং এই পরিবর্তী ধর্মে শিক্ষা আদি শেষ করে চিত্তকে কোমল করার জন্যে, সাধু ঋজু করার জন্যে দানশীল ভাবনার, দানশীলাদির মধ্য দিয়ে চিত্তকে কোমল ঋজু শান্ত করে তারপরে এই বিপাসনা করা যায়, এমন একটা চিত্ত বানানো যায়। শারীরিক মানসিক উভয় অবস্থা তৈরি করা যায়। সহজেই যে করে ফেলা যায় তেমন না। সুতরাং আমরা আগে যেটা বুঝে আসছি সেটা হচ্ছে যে কি, পঞ্চবাণিজ্য নিষিদ্ধ হইলেই সম্যক জীবিকা। এটা সাধারণ মানুষ সকলের জন্য প্রযোজ্য। আর ভিক্ষুদের তো এই বাণিজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাদের বেলায় হচ্ছে যে কুহকা, লপকা, নৈমিত্তিক, নিষ্পেষিক, কারো থেকে কুহক করে, হক কুহক এই শব্দগুলো আপনারা বুঝেন। কর্তব্য এবং অকর্তব্য, অকর্তব্য বলার মধ্য দিয়ে, অকর্তব্য করার মধ্য দিয়ে, অকর্তব্য দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যদি কোনো কিছু উৎপন্ন হয়, চারি প্রত্যয় আদি, তাহলে সেটা কুহক হয়। এটাকে কুহকা বলা হয়। যিনি কুহক ভোজন করেন, যিনি কুহক পান করেন, যিনি কুহক ব্যবহার করেন, যিনি কুহক সামগ্রী উপস্থানের জন্য তিনি নেন, এগুলো আজীব নষ্ট হওয়ার কারণ, আজীব নষ্ট হয়ে যায় বা জীবিকা পরিশুদ্ধ থাকে না। কুহকটা বুঝছেন না? আমরা আগেও একবার আলোচনা করেছিলাম এই কুহকা সম্পর্কে। মানে কাউকে আমি এমন কথা বললাম, কথার আর্ট বা কথার মোটিভ বা কথার বিদ্যাও বলা যায়, আমি ওরকম আচরণের আশেপাশেও নাই, কিন্তু এমন এমন কিছু কথা বললাম, আমি ওই কথার দ্বারা আপনি খুবই আকৃষ্ট হলেন এবং ওই কথাগুলো দিয়েই মনে হলো যে আমি একটা বিশাল কিছু। আপনার মনে ওরকম একটা ভাবধারা তৈরি করার জন্য আমি এভাবে কথা বললাম। তো এটাকে কুহকা বলা হ্যাঁ, বলতে না? তো আপনি যখন শ্রদ্ধান্বিত হয়ে যাবেন, আপনি যখন ওইটাকে কেন্দ্র করে আমাকে কিছু দিবেন, এটা হচ্ছে যে কুহকা। মানে আমি জানি যে আমি এই কথা বললে এটার রিয়াকশন এটা এটা হবে, তারপর আমাকে দান দেবে, আমি এটা ভোজন করব, খাবো। এটা কুহকা। কথা বললাম না, কিন্তু আমার দেহভঙ্গি ভাব সাব এমন করলাম
আহ, যেটার দ্বারা আপনি খুবই আমার প্রতি শ্রদ্ধান্বিত হলেন বা ভক্তি, এটাকে শ্রদ্ধা বলা যাবে না ঠিক, ভক্তি সম্পন্ন হলেন, আমাকে কিছু দিলেন, তখন আমি এগুলো যখন খাই, ব্যবহার করি, এটা কুহক। কুহকা বুঝছেন না? আহ, হ্যাঁ বান্তে। এটা এই ক্ষেত্রে ভিক্ষুদের জন্য হইলেও যখন এটা নির্বাণ প্রত্যাশী ব্যক্তিদের বেলায় হয়, এটা সকলের জন্য সমান। আবার সেখানে নির্বাণ প্রত্যাশী ব্যক্তি সকলে নির্বাণ চর্চা কাজের মধ্যে সকলে কিন্তু সমান, সকলে তখন এক জায়গায় উপনীত হয়ে যায়। আচ্ছা, তারপরে লপকা। লপকা হচ্ছে যে অতি লোলুপ চিত্ত উৎপন্ন করে, শুধু পাই পাই, খাই খাই, চাই চাই, এরকম মানসিকতা নিয়ে কথা বললে, কাজ করলে, ওই কথার দ্বারা ওই কাজের দ্বারা যাহা চারিপ্রত্যয় উৎপন্ন হয়, এগুলোও ওই ভিক্ষুর জন্য আজীব নষ্টের কারণ হয়। নৈমিত্তিক কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটাই, বাচনিক এবং কায়িকভাবে মিথ্যা কোনো উপায় অবলম্বন, সততা, প্রবঞ্চনতা উৎপন্ন না করা, এটাই কিন্তু চারটারই কিন্তু মূল লক্ষ্য কিন্তু এক জায়গাতেই। এমনি চার ভাগে লিখলেও মূল ঘটনাটা কিন্তু একই। নৈমিত্তিক বলতে নিমিত্ত দেখিয়ে, মানে আপনাদেরকে একবার বলছিলাম, মানে ভান্তের গুড় খেতে ইচ্ছে করছে, ঘরের মধ্যে গুড় আছে, গুড় দেখে ভান্তের খেতে ইচ্ছে করতেছে, তখন ভান্তে সরাসরি গুড় খুঁজতে পারতেছে না। গুড় খোঁজার তো এরকম নিয়মও নাই। হ্যাঁ, খুঁজতে পারে, জ্ঞাতে গৃহ হইলে, জ্ঞাতি হইলে তখন ভান্তে খুঁজে নিয়ে ফেলতে পারেন এগুলো। অথবা উপস্থায়কের ঘর হইলে, উপস্থায়ক বলতে সবসময় ভান্তে সুখে সুখী, দুঃখে দুঃখী এমনটা থাকে কিছু দায়কের মধ্যে। এবং বিশেষ করে উপস্থায়ক বলতে ভান্তের নির্বাণ ত্বরান্বিত হওয়ার জন্যে, নির্বাণের পথ স্বাগতিক হওয়ার জন্যে কিছু দায়ক দায়িকা থাকে। তারা ভান্তের শিলাদি পালনে নানান ধরনের সহযোগিতা করে, ধ্যান আদি আরো যাতে উত্তম রূপে করতে পারে নানান ধরনের সহযোগিতা করে। এবং মাঝে মধ্যে এমনও করে কিছু কিছু বিষয়ে মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়েছে দেখলে, বা তিনি যদি জানতে পারেন, বুঝতে পারেন এই কার্যটা ভান্তের মিথ্যা দৃষ্টির শামিল, এই বিষয়টার কারণে উনি বৌদ্ধ দর্শন থেকে অনেক দূরে চলে যেতে পারেন, তখনও তিনি সাহায্য করেন। উপস্থায়ক তার মানে বুঝতেই পারতেছেন উনি অনেক জ্ঞান রাখেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে। উপস্থায়ক এমন ব্যক্তিকেই বলা হয়। আমরা সচরাচর উপস্থায়ক বলতে, আমরা চাকমা সমাজের মধ্যে এখনো আছে, মানমা সমাজেও আছে, ক্যাং থাকা বলি আমরা, ক্যাং থাকা, ওনাদেরকে আমরা উপস্থায়ক বলে সম্বোধন করি। কিন্তু আমরা বৌদ্ধ গবেষণাতে দেখতেছি যে উপস্থায়কের বিশাল ভূমিকা। হ্যাঁ, আর এখনো আছে চাকমা মানমা সমাজের মধ্যে, ওরা ভিক্ষুদেরকে নানা ধরনের সহযোগিতা করে থাকে। এটাও প্রক্ষান্তরে নির্বাণ সহায়ক সহযোগিতাই বটে। এটা ছাড়াও বিহারের মধ্যে কোনো অতিথিবৃন্দ আসলে বা ভান্তের মা বাবা আসলে, ভান্তের আত্মীয় স্বজন কেউ আসলে, তখন এগুলো ওই উপস্থায়কই ব্যবস্থা করেন। যাবতীয় উপস্থায়ককে নির্দ্বিধায় এগুলো বলা যায়, এবং উপস্থায়কের বাড়ি থেকে সবকিছু নির্দ্বিধায় খেতে পারেন। ভান্তের কখনো চিবরাদি সমস্যা হলো, নির্দ্বিধায় যদি উপস্থায়কের থাকে খুঁজে নিয়ে ফেলতে পারেন, কোনো রকমের অসুবিধা নাই। এটা ছাড়াও কোনো দায়ক দায়িকা ইচ্ছা করে যদি বলেন ভান্তে, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, বা এভাবে বললে তখন এটা হওয়া যায়, করা যায়। আপনাদের বিহারের ভান্তে
এটা আপনারা যেদিন সবাই মিলে সমস্বরে একত্রিত হয়ে যে নিমন্ত্রণ করেন ভান্তে, আপনি এখানে যতদিন অবস্থান করবেন আপনাকে আমরা চারি প্রত্যয়াদি দান করব। যখন কিছু প্রয়োজন হয় এগুলো আমাদেরকে বলবেন। এভাবে যখন আপনারা ফাঁক করে রাখেন আপনাদের বিহারের যার বিহারের ভান্তে আর কি, এগুলো কিন্তু চাইলে যে কোনো কিছু আপনাদের থেকে খুঁজে নিতে পারে, তাতে অপরাধ হয় না। এটা প্রত্যেকে গিয়ে করা উচিত ফাংটা, যদিও বা এখন আমাদের বর্তমান সিস্টেম চলতেছে হয় যে কমিটি বা বিহারের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ যারা থাকে কর্ণধার, তারাই গিয়ে এটা নিমন্ত্রণ করে আসেন। এটা গ্রামবাসী সকলে মিলে করা উচিত। যখন যার থেকে ইচ্ছে করে ভাঙতে এরকম চেয়ে নিতে পারেন, তখন এটা অপরাধ হয় না। এটা ছাড়া অন্যভাবে যদি তিনি এই নৈমিত্তিকতা ব্যবহার করেন, কি সেটা ওই যেমন গুড় দেখলো বান্দার খাইতে ইচ্ছে করতেছে, উনি জ্ঞাতির মধ্যেও পড়ে না, ওরকম নিত্য কন্টিনিউ ফাং করা দায়কের মধ্যেও পড়ে না, এবং উপস্থায়কের মধ্যেও পড়ে না, এমন ব্যক্তি যদি হয়, ওই গৃহে থেকে যদি ভান্তে যদি গুড়টা খাওয়ার ব্যবস্থাপন্ত অন্যভাবে করেন, কিরকম যেমন উন্দি দেখলাম যে কি ফাঁদর টুরো বাংলার আতন ফাঁদর টুরের মতো মনে হয় এনে কিন্তু কালার হইলে কিন্তু মিডার মতো গুড়ের মতো কালার, কিন্তু মনে হইতে ফাত্তরের মতো আত্ম। এভাবে তিনি বলেন বান্তা কথা আরো তো না একটা গুড় আছে তো আমি ফাত্তর নাইবে গুড়ের টুরো কেন কি জানি কতন কিন্ন খন বাজারতন কিন্ন বান্তা খাইছ না কানা করি ভালো আছে এই বান্তা লেখানা করে আনতো মানে একটা না দেওয়া পর্যন্ত এই সিস্টেমটা, এই প্রক্রিয়াটা তিনি চালু রাখলেন। এটা জাস্ট উদাহরণ, এরকম এটা শুধু এটা না, আরো অন্য সবকিছু মিলিয়ে এখন তার মিঠা খুঁজে খেয়ে 3-400 গিয়ে মিঠাগুলো খুঁজে এখন সেভাবে করবে না, আরো বড় মাপের কিছু হয়তো হলে। এটা জাস্ট উদাহরণ। হ্যাঁ, তো এরকম যখন হয় বা নৈমিত্তিকতা যখন প্রদর্শন করে, তখন এটার মাধ্যমে আজীবন নষ্ট হয়ে যায়। এটা আপাতত মোহ কারণে তিনি সে সময়ে বুঝতে না পারলেও যখন তিনি নিবৃত্তি একাকী ধ্যান সমাধি করতে যাবেন, এই সমস্ত বিষয়গুলো ওনাকে খুব তারা প্যারা দেবে, যন্ত্রণা দেবে। ওই যন্ত্রণা ওনার চিত্ত অস্থিরতার কারণ হবে, চিত্ত একাগ্র হবে না, প্রথম ধ্যান সমাধিতে উনি মনোনিবেশ করতে পারবেন না। সেজন্যই এই আজীবকে এভাবেই পরিশুদ্ধ রাখতে হয়, একেবারে চিত্তকে সটতা মুক্ত, কলুষতা মুক্ত, খুব অল্পে সন্তুষ্ট, অল্পে তুষ্ট রাখতে হয়। এবং কোনো কোনো সময় জিহ্বার যে আসক্তি, অত্যাসক্তি, এগুলো বর্জন করেও চলতে হয়। জিহ্বার জন্য অনেক সময় আমরা এরকম করি, আমরা উন্নত মানের কিছু খাওয়ার জন্যে পাওয়ার জন্যে এরকম করি। এগুলোও ইয়ে করে একটু সংযমী ভাব দ্বারা ইয়ে করে জীবনযাপন করার নামই হচ্ছে যে মূলত এই আজীব। নিষ্পেষিক একটা আছে লাস্টে, নৈমিত্তিক নিষ্পেষিক। অনেক সময় এরকম গ্রহীতারা বা এরকম ভিক্ষুবৃন্দ আমরা পিটকের মধ্যেও দেখতেছি এরকম উদাহরণ, অনেক ভিক্ষুরা আছে ওই গৃহের থেকে বা ওই দায়কের থেকে কি আছে না আছে এগুলো চিন্তা করে না, ও দিতে পারবে না পারবে এগুলো চিন্তা করে না। অথবা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দেওয়ার কোনো মন মানসিকতা ওনার নাই। নানাভাবে ওনাকে সামাজিক কলের মধ্যে ফেলে বা মান সম্মানের ইয়ার মধ্যে ফেলে দেবে, খুঁজবে যে সবার সামনে, সভা সমিতির সামনে উনি মান সম্মানের ভয়ে দিতে বাধ্য থাকেন, এমন জায়গাতে উনি খুঁজবেন যে। তারপরে নানা ধরনের ওই জাতীয় কলকবজা ব্যবহার করে, সবাই বুঝতে পারতেছেন বিষয়টা কেমন হতে পারে। ওইভাবে টোপের মধ্যে ফেলে, কলের মধ্যে ফেলে যে দান নেওয়া, দিতে আপনি বাধ্যই থাকবেন, দিতেই হবে, এমন পরিস্থিতি করে যদি আমরা দান নিই, তখন এটা হয়ে যায় নিষ্পেষণ করা, নিষ্পেষণ করে করে নিয়ে ফেলা। এইগুলো হচ্ছে যে জীবিকা বা আজীব পরিশুদ্ধ
রাখার জন্য এই বিষয়গুলো জানতে হয় এবং এগুলো বর্জন করে চললে এটা দ্বিতীয় স্টেপে সূচনা। তাও এখানে শেষ না, এটা পারফেক্ট এবং যথাযথ হচ্ছে যে আমি বিপাসনা করতে করতে বিদর্শন সম্পর্কে মোটামুটি আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে যারা দ্বিতীয়বার ক্লাস করতেছেন। এই বিদর্শন ভাবনা করতে করতেই যদি আমার জীবন জীবিকা অর্জিত হওয়ার ব্যাপার থাকে এবং যেভাবে বুদ্ধ পিণ্ডাচারিক হয়ে অবস্থান করতে বলেছেন, যেই প্রণালীগুলো অবলম্বন করার মধ্য দিয়ে বিনয়সম্মতভাবে খাদ্য সংগ্রহ করা, পানীয় সংগ্রহ করা, চিবরাদি সংগ্রহ করা এবং বাসস্থান আদি সংগ্রহ করার যে বিধান রয়েছে বিনয়সম্মত, ওগুলো ফলো করেই অর্জন করে আপনি যদি নির্বাণ লাভাতে প্রতিনিয়ত চেষ্টায় নিরত থাকেন, এটাই হচ্ছে যে মূলত সম্যক জীবিকা। তাহলে আমরা সম্যক জীবিকার একদম লো লেভেলের শুরু থেকে হাই লেভেলের শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম। আশা করি সকলের মনে থাকার কথা। একটু লিখে রাখবেন, তারপরও যাদের মনে হয় যে মনে থাকবে না তারা লিখে রাখবেন। এগুলো মূলত এমনি বইয়ের মধ্যে হইলেও যে পাবেন বা এরকম না, কিন্তু ব্যাপারগুলো বইয়ের মধ্যে এই আলোচনা হবে না বা কোনো বিপাসনা কোর্সের মধ্যেও আমরা কখনো এতদূর পর্যন্ত আমরা বলার কোনো সুযোগ থাকে না। কোথাও ধর্ম দেশনা করতে গেলেও এগুলো এইভাবে বলার কোনো সুযোগ থাকে না, কিন্তু এটা ক্লাস বিদায় ক্লাসের মতো করে এই আলোচনাগুলো আসতেছে। সেজন্য আপনারা লিখে রাখবেন অথবা ভিডিওতে তো আছে, বারবার দেখে বুঝে এটা আরো অভ্যস্ত করে নেবেন। আগে শোনার পরে আপনার মনই বলবে যে এটা অত্যন্ত কুশলদায়ক এবং এভাবে আচরণ করলে এভাবে শান্তি মিলবে। যখন এভাবে মন সায় দেবে যে হ্যাঁ আমি শান্তি চাই, তখন অটোমেটিকভাবে আপনি সেই আচরণ করা শুরু করবেন। এটা শান্তি সম্পর্কে না জানলে না বুঝলে আপনি কেন আচরণ করবেন শুধু শুধু? সেজন্য এগুলো আপনাকে প্রত্যক্ষভাবে পরীক্ষিতভাবে আগে পরিয়ক্তিগতভাবে আপনার এটার আস্বাদন গ্রহণ করতে হবে। পাওয়া যায় আপনি একটু করে যখন এই উপনয়ন দ্বারা যখন এটাকে দেখবেন বা স্পেশাল দৃষ্টিভঙ্গি দিয়ে, স্বাভাবিক লোকসহগত দৃষ্টিভঙ্গি বা স্বাভাবিক এখন যেভাবে চলছেন ইয়ে করতেছেন ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হয়তো এটা এই সুখ এই অনুভূতিটা আপনার কাছে আসবে না। কিন্তু এটাকে যখন আপনি গভীরতর ভাবে বা একটু উন্নততর দৃষ্টি দিয়ে যখন দেখার চেষ্টা করবেন, এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন। দীপেন বাবু বুঝছেন সম্যক আজীব সম্পর্কে? আপনারা যেটা বলছেন এটা ঠিক আছে, আর সেটা থেকে আমি একটু করে ইয়ে করে বললাম আর কি। বুঝছেন না? হইতে পারবো। তারপর হচ্ছে যে সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা। সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা। এখানে কি সম্যক প্রচেষ্টা ব্যায়াম, এখানে তো আমি অন্য একটা ইয়া থেকে পাইছি যে মানে এখনো উৎপন্ন হয়নি এমন অকুশল পাপ চিন্তা যাতে উৎপন্ন হতে না পারে সে চিন্তা করা, সে চেষ্টা করা। আর যেসব অকুশল পাপ চিন্তা ইতিমধ্যে উৎপন্ন হয়েছে সেগুলো যাতে দূর হয়ে যায় সেটা দূর করার চেষ্টা করা। আবার যেসব ভালো কুশল চিন্তা এখনো উৎপন্ন হয়নি সেগুলো উৎপন্ন করার চেষ্টা করা। আবার যেসব ভালো কুশল চিন্তা উৎপন্ন হয়েছে সেগুলোকে আরো বর্ধিত করা, সেটা চেষ্টা করা। এখানে আমরা আগে একটা সম্যক প্রচেষ্টার মধ্যে সম্যক প্রধান একটা পড়ছিলাম, ওইটা হচ্ছে যে সংবর প্রধান, অর্থাৎ অনুৎপন্ন পাপের অনুৎপাদনত ইন্দ্রিয় সংযম। বান্তা এগুলোর সাথে এটা যোগ হবে মনে হয় না বান্তা? এটা আলোচনা। সম্যক প্রদান সম্যক ব্যায়াম একই কথা।
হ্যাঁ বান্দা। আর যেটা বলছেন সেটাই সম্যক ব্যায়াম। হ্যাঁ। শিল্পী পূর্ব বলেন, সম্যক ব্যায়াম আগে জানা থাকলে আপনার। বলতেছেন সম্যক না? ব্যায়াম মানে সম্যক প্রচেষ্টা না? হ্যাঁ, সম্যক প্রচেষ্টা মানে ওই মানে ওই ইন্দ্রপূর্ব বলে। বলতে আমি বইতে পাইছি আর কি এটা। এখানে বলছে যে যেমন কোনো ব্যক্তির অন্তরে বহির্জগৎ থেকে নতুন করে তার মনে এখনো পাপ উৎপন্ন হয় নাই, সেই বাহিরের পাপ পুনরায় যাতে ওই ব্যক্তির অন্তরে নতুন করে তার শরীরে উৎপন্ন হওয়ার মধ্য দিয়ে বাসা নির্মাণ করতে না পারে, তার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং যে কোনো প্রকারে তা ঠেকাতে হবে। আমার মনে পূর্বে পুরানো জমাকৃত পাপ ধ্বংস করার জন্য চেষ্টা করতে হবে, অথবা যে পুণ্য আমার অন্তরে এখনো উৎপন্ন হয় নাই, সেই পুণ্য আমার শরীরে সৃষ্টি করার জন্য দিনরাত প্রচেষ্টায় থাকতে হবে এবং উৎপন্ন পুণ্যের সংরক্ষণ অভিবৃদ্ধির চেষ্টা চালাতে হবে। এখানে স্মৃতিকে যথাসাধ্য কঠোরভাবে রক্ষা করার নামই সম্যক ব্যায়াম। এতটুকু বলতে। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। বন্দনা বান্তে সম্যক ব্যায়ামের মানে আমি যেটা আগে উপলব্ধি করেছিলাম যে 4টা স্টেপ। প্রথম স্টেপ হবে যে আমার সবসময় কুশল কর্ম মানে করার একটা চিন্তাধারা। দ্বিতীয় স্টেপে হচ্ছে যেগুলো কুশল কর্ম করেছি সেগুলো সবসময় মনের মধ্যে রাখা। 3 নম্বর স্টেপ হচ্ছে যে অকুশল কর্ম না করা। আর যদি কোনো অকুশল কর্ম আমার দ্বারা হয়ে থাকে তাহলে সেই মুহূর্তে মানে যদি উৎপন্ন হয় মনের মধ্যে যে আমি এই কুশল কর্মটা করেছিলাম, যদি মানে মুহূর্তে উৎপন্ন হওয়ার সাথে সাথে আমার সেই মুহূর্তে আমাকে ওই সময় আমার যে কুশল কর্ম করেছি ওই কুশল কর্মটা চিন্তা করে এই অকুশল কর্মটাকে মনে মানে যাতে আসে না, সেরকম একটা মানে আমার এই ব্যায়ামটা যেটা আমাদের প্রচেষ্টা ওইটা থাকতে হবে যে যদি কোনো কারণে আমার দ্বারা অকুশল কর্ম পূর্বে হয়েছিল আর যদি ভবিষ্যতে কোনো কারণে আমার সেই অকুশল কর্মটা মনে পড়ে গেল, তো সেই মুহূর্তেই আমার কুশল কর্ম যেটা আমি করেছিলাম সেই কৌশল কর্মটা মানে মনে আনয়ন করতে হবে, সেটার একটা প্রচেষ্টা। তো ওই 4টা স্টেপটাই হচ্ছে মানে মূলত সম্যক ব্যায়ামের মানে আমি যেটা মানে বুঝলাম আর কি, আগেই আমি এটা উপলব্ধি করেছিলাম। ঠিক আছে, আর কেউ বলতে চাইলে বলেন। ব্যায়াম বলতে আমরা আমাদের কথাতেও আমরা এখনো প্রচলিত আছে এই শব্দটা, ব্যায়াম শব্দটা আমরা তো ব্যবহার করি। শারীরিক চর্চা যেটা আছে, শরীর ভালো রাখার জন্য প্রত্যেকদিন একই রকম কতগুলো বিষয় আমরা করি না? উঠবস করা, হাত পা নাড়াচাড়া করা, চোখ ভালো রাখার জন্য চোখের ব্যায়াম, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ভালো রাখার জন্য এক একটা ব্যায়াম আছে না, এরকম আমরা করতে থাকি এবং এটা এখান থেকে শুরু করলেও ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা বাড়াইতে থাকি। বা অনেক সময় শক্তি ওজন জাতীয় কোনো কিছু মানুষ আলগাইতে থাকে শক্তি বাড়ানোর জন্য। তো এভাবে করলে শরীরটা যেমন সুস্থ থাকে, চাঙ্গা থাকে,
প্রথম প্রথম ব্যথা বেদনা হয়, পরবর্তীতে এটা একটা আরাম পাওয়া যায়, শরীরটা খুব সক্ষম থাকে। এটা হচ্ছে শরীরের ব্যায়াম। আর আমরা এখানে পড়ব যে মূলত মনের ব্যায়াম। নির্বাণ যাওয়ার জন্যে 8 প্রকারের অঙ্গের মধ্যে এখানে একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে যে ব্যায়াম, মনের ব্যায়াম। এই মনের ব্যায়াম 4 প্রকারে বর্ধিত করতে হয় বা 4 প্রকারে এটার উদ্যোগ গ্রহণ করতে হয়। প্রথম উদ্যোগ হচ্ছে যে বর্তমানে আমি কেমন আছি এটা দেখে, যদি দেখি তাহলে দেখব যে আমার মধ্যে এখন এই পরিমাণে কুশল আছে, এই পরিমাণে অকুশল আছে, এই আমার অবস্থা। এই নিজেকে দেখার সিস্টেম বানায় নিতে হবে। আমরা অনেক সময় নিজেকে দেখি না, সব সময় আমরা মানুষকে দেখা নিয়ে ব্যস্ত থাকি। মানুষ সম্পর্কে সমালোচনা, গল্পগুজবেই আমরা অধিকাংশ সময় ব্যস্ত থাকি। নিজেকে দেখার আমাদের সময় থাকে না, নাইলে বউকে দেখার চিন্তা করি, বাচ্চাদেরকে দেখার চিন্তা করি, ঘরের মা বাবারা আছে তাদেরকে দেখার চিন্তা করি, বা এদেরকে সুযোগ না পাইলে পাড়া প্রতিবেশী অন্যদেরকে দেখার চিন্তা করি। ওদেরকে নিয়ে সমালোচনা, আলোচনা, গবেষণা এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমরা। নিজেদেরকে নিয়ে নিজেদেরকে সময় দেওয়ার মতো মানসিকতা আমাদের এটা বানায় নিতে হবে। প্রথম সত্য মানে নিজেকে দেখার অভ্যাস করতেই হবে। আমি কেমন, আমার মধ্যে কুশল কেমন আছে, অকুশল কেমন আছে, এটা তো আপনি নিজের মধ্যে নিজেকে যদি না দেখেন, তো কুশল আছে না নাই, অকুশল আছে না নাই, এগুলো দেখতে পাবেন? দেখা সম্ভব? দেখা সম্ভব তাইলে সবার আগে কি করতে হবে যে আমি কেমন এটা দেখার অভ্যাস করতে হবে। আর এটা করতে হলে মানুষকে দেখার অভ্যাস বাদ দিয়ে দিতে হবে। অন্যকে দেখার অভ্যাস, অন্যকে নিয়ে টানাটানি চলাচলি করার অভ্যাস বাদ দিতে হবে। পুতুল বাবু বুঝতেছেন? এমনি আমার কথাগুলো খুব আপনারা আরাম করে বুঝেন না। প্রথম প্রথম বোঝা না গেলেও দীর্ঘদিন যেহেতু আমরা একসঙ্গে কথা বলি, আমি কি বলতে চাচ্ছি আসলে, এই কথাটার মোটিভ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কেমন, এগুলো দীর্ঘদিন কথা বললে একই রকম কথাগুলো শুনলে বুঝে যায়। আমি আশা করতেছি আপনারাও নিশ্চয়ই এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, তো সেজন্য আমাদের প্রথমে অন্যজনকে দেখতে গেলে ওরগুলো আমরা দেখবো যে ও কতটুকু ভালো, কতটুকু খারাপ, এগুলো দেখবো। আমারটা দেখা হবে না। আর আমারটা না দেখতে পাইলে লাভ হবে না। এটা করা যাবে না। সম্যক ব্যায়াম আপনি করতে পারবেন না। এটার জন্য প্রাথমিক স্টেপ হচ্ছে যে আমাকে দেখা শুরু করতে হবে। আমি দেখবো আগে আমাকে, আমি কতটা ভালো, আমি কতটা খারাপ। তো খারাপগুলো হচ্ছে যে অকুশল। হ্যাঁ, আমার মধ্যে এই অকুশল এখন আছে, এটা যেন কোনোভাবেও এখানে আর থাকতে না পারে। না পারার জন্য আমরা কতগুলো পর্যায় দেখেছি। অকুশল চৈতসিক, 14 প্রকার অকুশল চৈতসিক, এগুলো হচ্ছে যে এই খারাপ আর কি। ঠিক আছে? তারপরে এগুলো তো খুব কঠিন হয়ে যায়, সকলের জন্য সকলের মনে থাকে না। আমরা এটাকে সহজ করে দেখলে এভাবে দেখতে পারি যে পঞ্চশীল এর মধ্য দিয়ে এটা দেখতে সুবিধা। প্রাণী হত্যা করলে এটা অকুশল, চুরি করলে এটা অকুশল, ব্যভিচার করলে এটা অকুশল, মিথ্যা বললে এটা অকুশল, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করলে অকুশল। এটা একটা খুব সহজভাবে এটা দেখার উপায়। আমার মধ্যে খারাপ আছে কিনা, এটা গৃহীদের স্টেপ। ভিক্ষুদের বেলায় আরেকটু আলাদা আছে, আরেকটু উন্নত করে। তাহলে আমার মধ্যে যদি এই অকুশলের কোনো বিষয় থেকে থাকে, এগুলো দূর করার টেকনিক কিছু আমরা শিখেছি। 14 প্রকার অকুশলগুলোর ত্যাগের কিছু প্রণালী আমরা পড়েছিলাম না অকুশল চৈতসিক পড়ার সময়? ওই চৈতসিকগুলো কিভাবে কিভাবে দূর করতে হয় বা এগুলো কিভাবে কাজ করতে না পারে, হ্যাঁ, এগুলো আমরা শিখেছি ওই বরাবরে। আমরা কাজ করা শুরু করলে আমাদের মধ্য থেকে ক্রমান্বয়ে এগুলো দূরে চলে যাবে।
এগুলো হয়তো আপনাদের সকলের কাছে হয়তো মনে থাকবে না। সেটার জন্য আরো সহজ পদ্ধতি, সেটা কি, প্রত্যেকটা এই খারাপ কাজ, অকুশল কাজের ফল যখন থেকে করেছেন সে সময়ের পর থেকেও আপনারা পেতে থাকেন, এবং এটা নিজে তো পাইই পাই, আবার এটা আমাদের ওরকম একটা ভয় থাকে অন্যজনে জানলো কিনা, বুঝলো কিনা, ওটা নিয়েও একটা আতঙ্ক ভয় আমাদের মধ্যে কাজ করে। আর সেটা ছাড়াও এটার একটা প্রত্যেকটা কাজের একটা বিপরীত শক্তি, মানে এটার ব্যতিক্রম রেজাল্ট, খারাপ কাজের একটা ব্যতিক্রম রেজাল্ট আমরা পাই। এটা আজকে হোক বা কালকে হোক, এটা আমরা পেয়ে থাকি। তো এটার জন্য এটা যদি আমরা দেখি, বুঝি, চিন্তা করি, এখান থেকে আপনি দূরে সরে আসতে পারবেন। এগুলোর মধ্য দিয়ে, নানা হিতোপদেশের মধ্য দিয়ে, কুশল চর্চা করার মধ্য দিয়ে, পরিয়তি ধর্ম চর্চা করার মধ্য দিয়ে অকুশলগুলোকে দমিত করার, উৎপন্ন না করার জন্য যে প্রচেষ্টা, যে ইচ্ছা শক্তি, এটাকেই 1 নাম্বার ব্যায়াম বলা হয়। অকুশল সম্পর্কে আপনি আরো অনেক শুনেছেন, কিন্তু ওই জাতীয় অকুশল আপনি করেন নাই, আপনার মধ্যে এখনো পর্যন্ত ওগুলো সম্পাদিত হয় নাই। এগুলো ভবিষ্যতে কোনো প্রকারেও যেন উৎপন্ন হতে না পারে, কোনো প্রকারই উৎপন্ন হতে যেন না পারে, এইভাবে সযত্ন সম্পন্ন হওয়া। যেমনটা উদাহরণস্বরূপ, আপনি মনে করেন একটা জায়গাতে আছেন, কিন্তু এমন কতগুলো মানুষের সঙ্গে আছেন যে এরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপনাকে এত বেশি তিক্ততায় ফেলে দেয়, ওই তিক্ততা সহ্য করার মতো ক্যাপাসিটি, কোয়ালিটি আপনার নাই, এবং ওই তিক্ত হতে হতে একসময় ভয়ঙ্কর কিছু আপনি করে ফেলতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই স্থান ত্যাগ করলেন, ওই জায়গা ত্যাগ করলেন, এবং ওই সংসর্গতা ত্যাগ করলেন, গিয়ে নিলিবিলি নির্বাণ লাভার্থে আপনি মানে নিজেকে সংযম রাখার জন্য আপনি প্রযত্ন করলেন ওইভাবে। তাহলে ওই জাতীয় অকুশলগুলো আপনার কাছে আসতে পারবে না, যেগুলো আপনি এখনো করেন নাই। এগুলো উৎপন্ন না হওয়ার জন্যে এরকম নানা ধরনের প্রক্রিয়া আপনাকেই গঠন করতে হবে, আপনাকেই এগুলো তৈরি করতে হবে, এবং প্রতিদিন এটা নিয়ে চর্চা করতে হবে। এভাবে আপনারা অনেক কিছুই, কোনো কিছুই কিন্তু আপনারা শিখে আসেন নাই মায়ের পেট থেকে, এগুলো সবগুলো এখানে করতে করতেই শিখেছেন। যাবতীয় কাজ, ঘরের কাজ, কাপড় গোছভাছ করার কাজ, এবং আপনাদের কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দীক্ষা, এগুলো একদিনে কোনো কিছু শিখেন নাই, প্রত্যেকদিন চর্চা করতে করতে, একটু একটু দেখতে দেখতেই এগুলো সব আপনাদের শিক্ষা হয়েছে, যা এ পর্যন্ত যা কিছু জানেন। ঠিক এটাও আপনাকে এভাবেই প্রযত্ন করতে করতে, এভাবে হচ্ছে না ওভাবে করতে হবে, এভাবে হচ্ছে না ওভাবে করতে হবে, নানা ধরনের কলা কৌশলগুলো গুণীজন থেকে, ত্যাগী পণ্ডিত সজ্জন থেকে এগুলো শিখে নিতে হয়। নেওয়ার মধ্য দিয়ে এই দুইভাবে এই ব্যায়ামকে সুগঠিত করতে হয়। চিত্তের ব্যায়াম কি সেটা? একটা হচ্ছে যে পাপ বর্তমানে চলছে এগুলো যাতে আর হতে না পারে, যে পাপ আমার এখনো করা হয়নি এগুলো কোনোভাবেও যেন উৎপন্ন হইতে না পারে, প্রযত্নশীল থাকা। 3 নাম্বার হচ্ছে যে পুণ্য বর্তমানে করছেন এগুলোকে আরো যত্ন করে, আরো সুমসৃণ করে, সুন্দর সুচারু রূপে এগুলোকে সম্পাদন করা। যে পুণ্যকর্ম আপনি এখনো করেন নাই, ক্রমিকভাবে প্রতিদিন নতুন নতুন ভাবে এই কুশলগুলোকে করার জন্যে, যেমন উদাহরণস্বরূপ এরকম বলি আমরা, বিপাশানা আপনি এখনো করেন নাই, বিপাশানা আপনি প্রতিদিন কন্টিনিউ কিভাবে করতে পারেন, কিভাবে এটা করা সম্ভব, এটার জন্য আপনি প্রযত্ন গ্রহণ করেন, প্রত্যেকদিন এক একটা উদ্যোগ গ্রহণ করেন, এটার জন্য সময় বের করেন, এবং এটা কিভাবে করা যায় একটু একটু করে প্রত্যেকদিন শিখতে থাকেন, জানতে থাকেন, কল্যাণ মিত্র সদ্গুরু আদির আদেশে আদিষ্ট হয়ে এটা আপনি ক্রমান্বয়ে করে যাবেন। এই 4 প্রকারে এই চিত্তের ব্যায়াম করা যায়। চিত্তকে উজু সুজু ঋজু এবং নির্বাণ প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস, এটাই হচ্ছে যে মূলত এই সম্যক ব্যায়াম। আশা করি সবাই বুঝতে পারছেন। এটাও প্রথম নরমালি এখান থেকে শুরু হইলেও প্রক্ষান্তরে এটাও নির্বাণ প্রদায়ী
কর্ম বা বিপাশানা আচরণের মধ্যে বিপাশানা বিদর্শন চিন্তা চেতনা সমৃদ্ধ মনকে একদম লাস্ট অবধি এই সম্যক ব্যায়াম বলা হয়। সম্যক ব্যায়াম মানে বিদর্শনকে সর্বে সময় সব সময় স্থিত করে রাখা, এটাই লাস্ট পর্যায়ের সম্যক ব্যায়াম। উপাসিকা অমিতা বড়ুয়া, উপাসক জ্ঞানশ্রী সিংহ পুতুল বাবু, সবাই বুঝছেন না? আগের যেভাবে জানতেন এখন সেটা আরো ডেভেলপ হচ্ছে, সুন্দর করে জানতেছেন, বুঝতেছেন। আমি চাই যে এই বিষয়গুলো আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য জানুক। যখন যখন তাদের সঙ্গে কথা বলবেন আপনি টার্গেট রাখবেন আপনার যারা প্রিয়জন, এখান তো আপনার শেষ সময় পর্যন্ত কাছে থাকবে, পাশে থাকবে, থাকার জন্য, রাখার জন্য এবং তাদেরকে আদলে রাখার জন্য যদি চান, আমি মনে করি এটা বেস্ট ওয়ে। এটা থেকে বড় উপায় আর নাই। তাদেরকে যদি এটা ক্রমান্বয়ে এক লাইন করেও একটা শব্দের যদি ব্যাখ্যা করতে পারেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, আমি মনে করি তারা ক্রমান্বয়ে অত্যন্ত কল্যাণধর্মী হবে। যারা কল্যাণধর্মী, ন্যায়পরায়ণ, তারা কখনো মা বাবা বা ঘরের যারা মুরব্বী আছে তাদের সঙ্গে কখনো অন্যায় আচরণ বা যেই আচরণগুলোর জন্য আমি মনে দুঃখ পাবো, কষ্ট পাবো, ওরকম আচরণ তাদের কাছ থেকে কখনো পাবেন না। আর এই আচরণ পেতে না চাইলে তাদেরকে ধর্ম শিক্ষা ছাড়া অন্য কোনো শ্রেষ্ঠ উপায় আর নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে, এটা ভাত খাওয়ার জন্য, ভালো কাপড় গায়ে দেওয়ার জন্য, ভালো করে থাকার জন্য প্রাতিষ্ঠানিক বা বর্তমান যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগুলো, এগুলো প্রয়োজন আছে, বা বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন রকমের কাজগুলো শেখার প্রয়োজন আছে। এটা দিয়ে সবসময় মানুষকে মানুষ বানিয়ে রাখা যায় না, কারণ এইগুলো শেখার মধ্য দিয়েও মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ডাকাতি কর্মকাণ্ড করে, খুন আদি করে। তো যদি তাই হয় তাহলে তো তাদেরকে মানুষ বানানো গেল না। মানুষ বানাইতে হইলে এই মানবিকতাবোধ শিক্ষা বা মানবিকতার চরম বা শ্রেষ্ঠতম পর্যায় হচ্ছে যে বৌদ্ধ ধর্ম শিক্ষা দেওয়া। দেহ মনের চূড়ান্ত পর্যায়ের ধর্ম সম্পর্কে জানিয়ে দিতে পারলে ওকে আপনি জোর করে আর মানুষ বানানোর চেষ্টা করতে হবে না, ও নিজে আস্তে করে ক্রমান্বয়ে মানুষ হয়ে যাবে। তো এগুলো আমরা প্রত্যেককেই এভাবে করব, তখন আমাদের জানা বিষয়টাও আরো সজীব হবে, সুন্দর হবে। এবং আমি যেটা চাইছিলাম এতদিন যাবৎ, আমার সঙ্গে অবস্থানকারী আমার নাতি হতে পারে, ছেলে হতে পারে, বৌমা হতে পারে, শাশুড়ি হতে পারে, আমার স্বামী হতে পারে, বা আমার স্ত্রী হতে পারে, যে হোক না কেন, আমি তাদের কাছ থেকে যেরকম ব্যবহার, যেরকম দৃষ্টিভঙ্গি কামনা করি, ওটা ক্রমান্বয়ে আপনি পাবেন। আমাদেরকে কেউ এনে দেবে না এগুলো, আমরা আমাদের পরিবেশটা আমাদেরকে বানিয়ে নিতে হয়। কপালে থাকা এটা এক জিনিস, নিজে বানিয়ে নেওয়া, নিজে কপাল তৈরি করা, এটাকে বুদ্ধ সবচেয়ে বেশি সমর্থন করেছেন। আমার কপাল আমি বানাবো, আমার কপাল তাকে যা আছে তা দিয়ে চলবে, এটা বুদ্ধির কথা না। ওটাকেও না বলেননি, ঠিক আছে, কিন্তু সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দিয়েছেন, আমার কপাল আমি তৈরি করব, আমার ভাগ্য আমি রচনা করব। আগে যা ছিল ছিল, এখন বর্তমানে আমি প্রতিনিয়ত ভাগ্য রচনা করে যাব। এটাই হচ্ছে যে আমাদের সকলের উদ্দেশ্য, লক্ষ্য হওয়া উচিত। এভাবে কথাগুলো বলছি যে মানে এখানে যা শিখছেন এগুলো একদম বইয়ের এই সূচনা থেকে একটা শব্দ, একটা লাইন দেখবেন, তো ওই লাইনের মধ্যে আপনি কি কি বুঝছেন, এগুলো আপনাদের পরিবারের অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, যাদের সঙ্গে সবসময় কথা বলেন তাদের সঙ্গে আর কি। আমরা সম্যক ব্যায়াম আলোচনা করেছি। তারপর হচ্ছে সম্যক স্মৃতি, 7 নাম্বারটা। সম্যক স্মৃতি, উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। বান্ধে হচ্ছে মনে হয়
স্মৃতি তো এমনি ভাঙতে আমরা যেটা মনে করি যেটা ঘটে গেছে সেগুলোকে একটা স্মৃতি হিসাবে আমরা মনে করি, মানে পরবর্তী হিসাবে যেটা আমরা ভাবি সেটাই স্মৃতি হিসাবে আমরা ভাবি। কিন্তু এখানে সম্যক স্মৃতি বলতে শুধু কুশল কর্মগুলোই হবে নাকি? কুশল কর্ম যেগুলো করেছি সেগুলোকে মানে পরবর্তী হিসাবে স্মৃতি হিসাবে ভাবা, আর তো আমি বলতে পারবো না। উপাসক দীপেন বাবু বলেন, পুতুল বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। আমরা যেসব কুশল কর্ম করি বা পুণ্যকর্ম করি সেগুলোকে বারবার মানে স্মরণ করা, এটাই হচ্ছে সম্যক স্মৃতি। উপাসক পুতুল বাবু বলেন। সংস্কৃতিটা হচ্ছে পঞ্চস্তরের যে মেয়েকে মানে যথাযথভাবে প্রশ্ন করা। আর কেউ বলতে চাইলে বলেন, নাহলে অমিত বলবো বলেন। আমরা এখানে যদি বলি আমরা চারিধাতুর সমন্বয়ে সম্যক চারিধাতুর সমন্বয়ে আমাদের দেহ গঠিত। আমরা মন ও মনের চিন্তা সম্পর্কে যদি আবেগ অনুভূতির বিষয়ে যদি আমরা সজাগ থাকি, প্রকৌশল বিষয়ে যদি আমরা সজাগ থাকি, আমাদের শরীর, এটা সম্যক স্মৃতি বলতে এটা শরীরের দেহ নিয়ে স্মৃতি করে, স্মৃতি থাকা অবস্থায় সজাগ থাকায়, এটাই বলছে মনে হয়। বিদর্শন ভাবনা সেটাও তো একটা স্মৃতি। তারপরে পূর্ণিমা বড়ুয়া বলেন। বলতেছেন। ইন্দ্রা বড়ুয়া বলেন। সম্যক স্মৃতি হচ্ছে সাধক ভাবনা অনুশীলন করার সময় সাধকের দেহ মনে যে কাজ কর্ম করা হয় সে সমস্ত কাজের প্রতি যথার্থ স্মৃতি অনুশীলন করা এবং সচেতন অনুশীলন করতে হবে। প্রতিটি কাজের প্রতি জ্ঞানের সম্প্রজ্ঞান থাকতে হবে, সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাই সতর্ক থাকার নামই হচ্ছে বলতে সম্যক স্মৃতি। স্মৃতি তো সম্যক স্মৃতি আপনার 4 প্রকার আছে। আপনার কায়ানুদর্শন, তারপর চিত্তানুদর্শন, বেদানুদর্শন, ধর্মানুদর্শন। এই 4টা বিষয়ে মানে সজাগ থাকা। সব সময় স্মৃতি রাখা আর কি বলতে। ঠিক আছে। মিউট করে রাখেন, নাহলে কথাগুলো হচ্ছে। সম্যক স্মৃতি 4 প্রকার, তবে প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে শুরুটা আলোচনা করেছি। এখানেও যদি শুরু থেকেই যদি বলতে হয়, সব সময় সর্বসময় কায়িক, বাচনিক, মানসিকভাবে যেন অকুশল আমার দেহ মনে প্রবেশ করতে না পারে,
দারোয়ান নিযুক্ত করে রাখা। কুশল আসুক, কোনো সমস্যা নাই। কুশল যত প্রকারে যত রকমে আসুক, কোনো সমস্যা নাই। কিন্তু অকুশল আসলে হবে না। এটা দারোয়ানের কাজ হলো না। দারোয়ানের কাজ হচ্ছে যে ও কুশলকে ঢুকতে দেবে গেট দিয়ে, অকুশলকে ঢুকতে দেবে না। এটা প্রাথমিকভাবে, একদম প্রাথমিকভাবে। এর আরেকটু উচ্চ লেভেলের কথা আছে, এবার এগুলোও শুনে রাখেন। এটা তো বিশদ আলোচনা, এবং এটা দিয়ে পুরো 84,000 ধর্মস্কন্ধ পুরো কথা সবগুলোই একটার মধ্যে দিয়ে চলে আসে। তো এটা কোনো সাধারণ আর্যাষ্টাঙ্গিক মার্গের, এটা সাধারণ ভাবে আলোচনা করলেই যে হয়ে যাবে এমন না এটা। তারপর আমরা একটু একটু করে প্রত্যেকদিন আলোচনা করতে করতেই শিখব। প্রথমে বললাম যে কি অকুশল সব বর্জিত হয়ে যাবে, কোনোভাবেও অকুশল প্রবেশ করতে পারবে না। দেহ মনের দ্বারা এগুলো যাতে কোনোভাবেও চলমান থাকতে না পারে, সচল হতে না পারে বা প্রবেশ করতে না পারে, এটা প্রথম ধারায়। আর যখন আমি একটু মানসিকভাবে ডেভেলপ হব, উন্নতি হব, তখন এমন এমন কিছু ব্যাপার আছে যেমনটা কুশল ঠিক আছে, কিন্তু কুশলটা আমার এই মুহূর্তে আমার বিপাসনা করার জন্য মনে করেন আমি স্থির করেছি, তখন আমি কি করলাম, আমি বিপাসনা থেকে উঠে বা ধ্যান থেকে উঠে অন্যান্য কুশল কাজ করতেছি আরো টুকটাক, যেমনটা যে কোনো কিছু আর কি করতেছি। হ্যাঁ, কুশল বিষয়ে মনোনিবেশ করেছি, কায়িক এবং বাচনিক ভাবে আমি কুশল করতেছি। ওটাকে বাদ দিয়ে বিপাসনা করছিলাম, সেখান থেকে উঠে গিয়ে আমি এই কাজগুলো আবার করা শুরু করেছি। এই ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে এটা ক্রমিকভাবে উন্নতি। প্রথম শুরু হয়েছে যে অকুশল প্রবেশ করতে পারবে না, এবং এর পরবর্তীতে নির্বাণ পর্যন্ত যদি আমি এই সম্মুখ স্মৃতিকে ব্যবহার করে যদি নির্বাণ পর্যন্ত অধিগত করতে চাই, তখন আমাকে এক পর্যায়ে গিয়ে এ জাতীয় ছোটখাটো কুশলগুলোকেও আমাকে বর্জন করে। হ্যাঁ, যেমনটা আপনারা তত্ত্বর মধ্যস্থতা, কুশল চৈতসিকের মধ্যে তত্ত্ব মধ্যস্থতা একটা বিষয় দেখেছেন। ওইখানে এই ধ্যানত সমস্ত সুখকে গুরুত্ব না দিয়ে তত্ত্ব মধ্যস্থত ভাবে চিত্তকে রেখে দেহ মনের বা নাম রূপের যথাস্বরূপ দেখার জন্যে খুব সতর্ক এবং সাবধানী হয়ে এগুলোকে অবলোকন করা বা দেখতে থাকা, এবং বারবার প্রমাণ করা, বারবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা। কি দেখবেন যে দেহ মনের স্বভাব হচ্ছে যে অনিত্য, দুঃখ, অনাত্মা। বারবার আপনি পরীক্ষা নিরীক্ষা করা, কখনোই যাতে কোনোভাবেও যাতে এটা সুখ, দেহ মনের কোথাও সুখ লুকিয়ে আছে এমন উপলব্ধি যেন হতে না পারে। দেহ মনের কোথাও নিত্য লুকিয়ে আছে বা স্থিততা লুকিয়ে আছে এমন ভাব দ্বারা যেন কখনো কোনোভাবেও যেন চিত্তলাভ না করে। আত্মত্ব প্রকাশ করতে পারে, স্বকীয়তা প্রকাশ করতে পারে, মালিক প্রকাশ করতে পারে, এরকম কোনো অবস্থা যেন
আমার মধ্যে এসে যেতে না পারে, ওইভাবে সজাগ থাকার নাম হচ্ছে যে সম্যক স্মৃতি। এই সম্যক স্মৃতি কোথায় কোথায় প্রয়োগ হয়, কিভাবে প্রয়োগ করা যায়? কায়ে কায়ানুদর্শন করার মাধ্যমে, চিত্তে চিত্তানুদর্শন করার মাধ্যমে, বেদনায় বেদনানুদর্শন করার মাধ্যমে, ধর্মে ধর্মানুদর্শন করার মধ্য দিয়ে। তাহলে কায়কে একদম আধ্যাত্মিক কায় এবং বাহ্যিক কায়, সমস্ত কায়কে এইভাবে দেখা যে অণুতে বিশ্লেষণ করে অণুর অবস্থা পর্যন্ত দেখার মতো চিত্ত উৎপন্ন করে দেখা, এবং দেখলে সেখানে এটাই যেন থাকে বা প্রমাণিত করতে পারেন যে অনিত্য অনিত্যই তো, দুঃখ দুঃখই তো, অনাত্ম অনাত্মই তো। এই তিনটা বিষয়ে প্রমাণিত হবে। কখনো সুখ, নিত্য, আত্মা এগুলো যেন ঢুকে যেতে না পারে, যে কোনো কিছুর অ্যাঙ্গেল ধরে, যে কোনো কিছুর অবস্থা ধরে যেন এগুলো প্রবেশ করে ফেলতে না পারে, মতো করে সজাগ থাকার নাম হচ্ছে যে স্মৃতি। মূলত স্মৃতি অর্থ অতীতের বিষয় স্মরণ রাখার যে ব্যাপার এটা না। স্মৃতি অর্থ মূলত দারোয়ান বা পাহারাদার বা চিত্তের পাহারাদার। এই পাহারাদারের কাজ হচ্ছে যে কুশল ঢুকতে দেওয়া, অকুশল ঢুকতে না দেওয়া, প্রাথমিক কাজ। পরবর্তী কাজ হচ্ছে শুধু বিপাশনা ঢুকতে পারবে যে এ চিত্তে, অন্য কোনো কিছু আর ঢুকতে পারবে না। লাস্ট পর্যায়ে গিয়ে যখন চিত্ত শক্তিশালী হয়, বিপাশনা করার মতো উপযুক্ত হয়, তখন এর কাজ। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমি পূর্বেই বলেছি, এটা এত ছোট কথা না যে অল্প সময়ে আলোচনা করে শেষ করে ফেলা যাবে, এমন না। এটা পুরো আমরা অভিধর্ম চর্চা করতেছি বা পুরো ত্রিপিটকের কথাই বা বলুন না কেন, সমস্ত ত্রিপিটক আলোচনা, গবেষণা, মন্থন একটি কারণে, সেটা হচ্ছে যে সম্যক স্মৃতি আয়ত্ত করার জন্যে। তো সুতরাং এটা এত ছোট কথা বা সাধারণ কথা এটা নয়। তথাপিও আমরা সাধারণভাবে এটা বোঝার প্রত্যেকদিন চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, আজকে সময় শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করতে গিয়ে আর্য অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে। আরো একটা বাকি রয়েছে, এটা কালকে আমরা আলোচনা করব। এই নির্বাণিক আলোচনা বা নির্বাণ প্রদায়ী কথাগুলো যত যেভাবেই বলি না কেন, এগুলো শুধু পুণ্যই উৎপন্ন হয়, এবং শ্রেষ্ঠতম কুশলেও এগুলোকে আমরা রূপান্তর করতে পারি। এগুলো শ্রবণ করার মধ্য দিয়ে অনিত্য দুঃখ অনাত্মা ভাবনা চিন্তা উৎপন্ন হইলেই শ্রেষ্ঠতম কুশল সম্পাদিত হয়। বিপাসনা করা বা অনিত্য দুঃখ অনাত্মা চর্চা করা, উপলব্ধি করা একটু সময়ের জন্য, একটুক্ষণের জন্য যদি করি আমরা, তাহলে বুঝতে হবে শ্রেষ্ঠতম পুণ্য সম্পাদন করতেই এতক্ষণ রত ছিলাম। আমরা এতক্ষণ যাবত এই মহা শ্রেষ্ঠতম কর্ম সম্পাদন করেছি, অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রলবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় উদ্বুদ্ধ করছেন, করে চলেছেন, তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন, তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি ভান্তে।